ইয়াসমিন, বৈঠক কি শুরু হয়েছে কিনা আর আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 3.5 মাস পর আজকে সচিবালয়ের চিত্র পুরোটা ভিন্ন। যদি আমার সহকর্মী একটু দেখান, আজকে এই ফাঁকা সচিবালয় যেমনটা আসলে এই প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু কখনোই হয় না, আজকে এটা হচ্ছে কারণ প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবালয়ে অফিস করছেন। এর আগে দুবার কথা ছিল তার সচিবালয় অফিস করার, কিন্তু সেই টাইমগুলো আর হয়নি, শিডিউল মেনেনি। আজকে প্রথমবারের মতো সচিবালয় অফিস করছেন, উনি উপদেষ্টা পরিষদের বৈঠক করছেন এই সচিবালয়। যদিও আমরা জানি প্রতি বৃহস্পতিবারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়, কিন্তু আজকে সচিবালয় বুধবারে এই বৈঠকটি উনি করছেন। এবং কালকে থেকেই আসলে আমরা জানতাম যে আজকে প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসছেন এবং সকাল থেকে মন্ত্রী পরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সচিবালয়ে অনেক জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলার ব্যবস্থা। এবং যারা এখানে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী আছেন তারা আজকে 8টার আগে সচিবালয়ে আসছেন, কারণ প্রধান উপদেষ্টা 11টায় বৈঠক হওয়ার কথা। ঠিক 10টার আগে থেকেই সচিবালয়ের চারপাশ সহ সচিবালয় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মোতায়েন করা হয়েছে এবং সচিবালয় আজকে প্রায় শুনশান নীরবতা। বাইরের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি এবং যারা কর্মচারী আছেন তাদেরকে আসলে বাইরে থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে গাড়িতে। ঠিক 11টা বাজার 10 মিনিট আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবালয়ে আসছেন এবং 6 নম্বর ভবনের 16 তলায় তিনি তার নির্দিষ্ট অফিস কক্ষে গিয়েছেন। তারপরে এখনই বৈঠকে উনি বসলেন 11টা নাগাদ উপদেষ্টা পরিষদের সাথে। এবং আমরা জানি গতকালকে আইন উপদেষ্টা একটি প্রেস ব্রিফিং করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন, সেই আইনের সংশোধনী উঠতে পারে। আইন মন্ত্রণালয় থেকে কিছু সুপারিশ দেওয়া হয়েছে যে এখন থেকে যা অপরাধ, কোনো রাজনৈতিক দলের অপরাধ হিসাবে যদি তাদেরকে বিচার করতে হয় সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এইটাতে সংযুক্ত করা হচ্ছে। অর্থাৎ ট্রাইব্যুনাল চাইলে এখন থেকে কোনো রাজনৈতিক দলেরকে বিচার করতে পারবে। সেই বিষয়টি আজকে এই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এবং যেটুকু আমরা জানতে পেরেছি আইন মন্ত্রণালয় থেকে আজকে হয়তো এটি অনুমোদন হবে। অর্থাৎ বড় একটি আইন সংশোধন হওয়ার কথা আজকে। এছাড়াও যে সার্বিকভাবে আইন